নমস্কার, আমি সুদীপ্ত। রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। রয়েছি আমার কমার্শিয়াল লেবু বাগানে। দেখুন গাছে কত পরিমাণ ফল রয়েছে, একদম ফলের ভরে ডালগুলো সব নুয়ে নুয়ে পড়ছে। প্রত্যেকটা গাছেই প্রচুর ফল এবছরও পেয়েছি। আজকের ভিডিওতে আমরা দেখব আমার লেবু বাগানে যে বিভিন্ন জাত আছে, প্রত্যেকটা জাতের টেস্ট কেমন হয়েছে, সাথে আমরা এই সময় দাঁড়িয়ে কি পরিচর্যা করছি এবং কোনটা কোন সময় হারভেস্ট করব, সেগুলো সব কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো চলুন আজকের প্রতিবেদন শুরু করা যাক। আমার এই গাছগুলো বাড়িওয়ান মালটা। এই গাছগুলোর বয়স 4 বছর, আর কি পরিমাণ লেবু হয়েছে দেখুন। এবং আনুমানিক এক একটা গাছে অন্তত 300 মিনিমাম লেবু আছে। কোনো কোনো গাছে হয়তো আরও বেশি লেবু আছে। এই গাছটিতে তো মনে হচ্ছে 300 ক্রস করে যাবে। দেখুন একদম থোকাতে থোকাতে ধরেছে, এই দেখুন। তো চলুন একটা লেবু আমরা পেরে দেখি কেমন এসছে এই সময়। এই দেখুন, এই একটা লেবু পারলাম, সাইজ কিন্তু মোটামুটি চলে এসছে। এই লেবুগুলো বাড়িওয়ান মালটাগুলো আর 1 মাস পরে আমরা সেপ্টেম্বরের মোটামুটি 15-20 তারিখ নাগাদ এগুলো বিক্রি করতে শুরু করব। তো কাটি এটা। হ্যাঁ, সেন্টও সুন্দর বেরিয়েছে। রস দেখো, টপ 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 করে পড়ছে। এই দেখো, এই মনে হচ্ছে কিন্তু রেডি হয়ে গেছে প্রায়। আরে রস দেখো, এ তো অর্ধেক কাটতে গিয়ে আমি রস ফেলে দিলাম। তো একটা খাই। বাড়িওয়ান মালটায় প্রচুর রস। আর দ্বিতীয়ত বলবো, আমরা একটু ওয়েট করছি বৃষ্টিটা কমার জন্য। বৃষ্টিটা কমলে এই দেখুন গাছের গোড়া কম বেশি একটু আগে বৃষ্টি হলো, হালকা জল বেঁধে থাকছে। তো এই রস যত মাটির মধ্যে কমতে শুরু করবে, এর মিষ্টতা আরও বাড়বে। এবং দেখুন প্রচুর রস, ফেলবো না, নষ্ট করে লাভ নেই। তো এবার বলি বাড়িওয়ানের ফলন সম্বন্ধে। বাড়িওয়ান লেবুর প্রচুর ফলন হয়, সেটা আমার বাগান দেখে বুঝতে পারছেন। প্রত্যেকটা গাছে অসংখ্য ফল ধরে আছে। কিন্তু সমস্যা, বাড়িওয়ানকে আপনার সেপ্টেম্বর অক্টোবর মাসের মধ্যে পেরে ফেলতে হবে। আমরা পুজোর আগে এই বাড়িওয়ান মালটা বিশেষত বিক্রি করি। ওই মহালয়ার সময়গুলোতে আমরা এই বাড়িওয়ান মালটা পেরে ফেলি, দামটা ভালো পাওয়া যায়, সামনে পুজো থাকে। তো বাড়িওয়ান মালটা একটু তো আর্লি বিক্রি করতে হয়, সেই কারণে দামটা একটু কম পাওয়া যায়। তবুও খুব একটা খারাপও পাওয়া যায় না। একটা লেবু অন্তত 5 টাকাতে 6 টাকাতে আমরা বিক্রি করি। ভালো কোয়ালিটি যদি হয়, লেবু সবসময় মনে রাখতে হবে ভালো কোয়ালিটি করতে হবে। যদি লেবুর সাইজ ভালো আসে, গায়ে যদি স্পট না হয়, এরকম সুন্দর কালার থাকে, তাহলে কিন্তু সেই লেবুর চাহিদা বেশি। আর যদি হলুদ হয়ে যায়, হ্যাঁ, লেবুর সাইজ ছোট হয়, তাহলে কিন্তু সেই লেবুর দামটা কম পাওয়া যায়। তাই ভালো কোয়ালিটি মেনটেন করলে দামটা ভালো পাওয়া যাবে। এবার চলুন অন্য ভ্যারাইটিতে যাই। এবার দেখাই আমার বাগানের সব থেকে আমার পছন্দের ভ্যারাইটিটা। এটা হলো কাটল গোল্ড। গাছটার বয়স বেশি না, 2.5 বছর। ফলন দেখুন কি পরিমাণ ফল, এবং সাইজ দেখুন। লেবুর কিন্তু সাইজটাও এখনই যথেষ্ট ভালো। এটা আপনি অন্তত অক্টোবর এন্ড নভেম্বরের শুরুতে হারভেস্ট করব আমি। সাইজ অনেক বড় হবে, কাটল গোল্ডের সাইজ কিন্তু বড় হয়। তো এটা ভালো লাগে কারণ হলো সাইজটা ভালো আসে। রস আপনি নভেম্বর মাস অবধি আপনি রেখে এটা পারতে পারবেন, এবং খেতেও খুব ভালো। তো চলুন একটা ছিঁড়ি। একটা লেবু আমরা ছিঁড়ছি। এটা হলো, দেখুন সাইজটা দেখুন, এখনই সাইজটা দেখুন কত সুন্দর। এটা হলো কাটল গোল্ড। এই দেখুন মধ্যেটা। এই চলুন এটা কাটি। রস পড়ছে দেখো। খাই তাহলে, খাচ্ছি কাটল গোল্ড।
কাটল গোল্ড এত তাড়াতাড়ি রেডি হয় না, সেই কারণে কাটল গোল্ড কিন্তু হালকা একটা টকের ভাব, টক মিষ্টি ব্যাপারটা রয়েছে। বাড়িওয়ানের মধ্যে সেটা কিন্তু ছিল না, বাড়িওয়ান শুধু মিষ্টি ছিল, কারণ ওটা আর্লি ভ্যারাইটি। কাটল গোল্ড বাড়িওয়ানের থেকে আরও 1 মাস পরে হারভেস্ট করা যায়, সেই কারণে টক মিষ্টি রয়েছে। তবে পাকলে এর স্বাদ কিন্তু বাড়িওয়ানের থেকেও অনেক ভালো, ঠোঁট জ্বালা করে না, প্লাস এই কাটল গোল্ডে মিষ্টতাও কিন্তু যথেষ্ট ভালো হয়, এবং বাইরের কালারটাও একটা হলুদ সবুজ ভাবটা থাকে, একদম পিওর হলুদ বলবো না, হলুদ সবুজ ভাবটা কিন্তু কাটল গোল্ডের মধ্যে থাকে। এবার যে লেবুটা দেখাচ্ছি এটা মিশরীয় মালটা বলে আমাদের এখানে পরিচিত। এই লেবুটার বিশেষত্ব এটা সবার লেটে পারা যাবে, এটা আপনি ডিসেম্বর মাসে গিয়ে পারতে পারবেন, একদম টকটকে হলুদ কালার হয়ে যাবে। তবে সাইজটা কিন্তু কাটল গোল্ড বা বাড়িওয়ানের মতো অতটা বড় হয় না, সামান্য ছোট হয়, এবং ফলনের দিক থেকেও আমি দেখেছি কাটল গোল্ডের থেকে মিশরীয় মালটার ফলন কিন্তু তুলনামূলক একটু কম। কাটল গোল্ড যদি 10টা ধরে, মিশরীয় মালটা 8টা ধরবে, আমি যেটা আমার এই 4 বছরের অবজারভেশন থেকে আমি বলছি। তো এটা অনেক লেট ভ্যারাইটি, আমি তাও আজকে একটা ফল পারবো, পেরে আপনাদের দেখাবো। এটা কিছুই হয়নি, মিশরীয় মালটার এখনও কিছুই না, এখনও এটা 2.5 মাস পরে আমরা পারবো। তো সাইজটা আরও বড় হবে, তবে কাটল গোল্ডের মতো অতটা বড় হয় না। এই দেখুন একটু ছোট সাইজের হয়। এখনও লেবুটা কিন্তু ম্যাচিওর না, একদমই ম্যাচিওর না। এই দেখুন, যা পড়ে গেল। যেহেতু ছোট, রসের পরিমাণও কিন্তু এখন কম, রস আরও অনেক বাড়বে, তবে মিষ্টতা এসছে, এর মধ্যে মিষ্টতা এসছে, কিন্তু রসের পরিমাণটা কিন্তু তুলনামূলক কাটল গোল্ড বা বাড়িওয়ানের থেকে এখন এই অগাস্টের শুরুর দিকে কিন্তু আমি দেখছি রস কম, কিন্তু রসের পরিমাণ অনেক বাড়বে। খুব রসালো এটা একটি মালটার জাত, তবে সেটা অনেক লেটে পারা যায়। আপনি মোটামুটি নভেম্বরে যদি এটা হারভেস্ট করেন, দারুণ লাগবে খেতে। এবার যে জাতটা দেখাচ্ছি এটা একদম লেট ভ্যারাইটি, এবং এটার নভেম্বর ডিসেম্বর না হলে এর টেস্টই আসে না। এটা হলো ব্রাজিলের একটি বিখ্যাত জাত, এটা নাটাল। এর শেপ দেখে বুঝতে পারছেন, একটু কাছে নিয়ে এসো, এই শেপ দেখুন, এটা একদম গোল হবে, হ্যাঁ গোল হবে, এখানে পিছনে কোনো সিকি চিহ্ন থাকবে না। এই দেখুন কোনো সিকি চিহ্ন নেই এই লেবুগুলোতে, এটা দেখুন কোনো সিকি চিহ্ন নেই, একটা ডট থাকবে, এবং এটা পাকলে একদম কমলা কালার হবে, এবং পাকলে এটা টক মিষ্টি থাকবে, ফ্লেভার খুব সুন্দর, অ্যাসিড আর এবং সুগারের এর ব্যালেন্সটা খুব সুন্দর। যারা ফ্লেভারফুল লেবু খেতে চান এটা অবশ্যই লাগাতে পারেন, এবং এটা লেট ভ্যারাইটি হিসাবে বাণিজ্যিকভাবে চাষ করতে পারেন। এটা একটা লেবুর পিস যদি আপনি ওই নভেম্বরের শেষের দিকে পারেন, অন্তত 10 টাকা 12 টাকায় আপনি বিক্রি করতে পারবেন। এটা নাটাল ভ্যারাইটি, এটা চাষ করা যেতে পারে, তবে এটা চাষ করার ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ হলো, এটা আপনাকে মার্চ মাস থেকে ডিসেম্বর মাস অবধি এটাকে আপনাকে পাহারা দিতে হয়। মেনলি এই সেপ্টেম্বর মাস থেকে লেবুগুলো যেহেতু সাইজে চলে আসে, এটা চুরি প্রচুর হয়, ফলে আপনাকে এই পাহারা দেওয়াটা একটা সবথেকে বড় চ্যালেঞ্জ এই লেবুর ক্ষেত্রে, এবং সেই কারণে লেট ভ্যারাইটির লেবুগুলো করার ক্ষেত্রে একটু প্রতিকূলতা আসে। যদি এটা আপনি মেনটেন করতে পারেন, অবশ্যই এই ভ্যারাইটি চাষ করতে পারেন। আর চলুন এটাও একটা আমরা পারি। এটা হলো নাটাল, শেপটা দেখুন, শেপটা একদম পুরো গোল, হ্যাঁ পুরো গোল, একটা ডট চিহ্ন থাকবে, কোনো সিকি চিহ্ন এর পিছনে এই দেখুন নেই, একদম কমলা লেবুর মতন এরকম। চলুন কাটি, তবে আশা করা যায় এটা এখন টক লাগবে, টকটক গন্ধ কিন্তু বেরোচ্ছে, তাই না? রস প্রচুর প্রচুর রসালো, হ্যাঁ এই দেখুন ফিনকি দিয়ে রস বেরোচ্ছে, এই দেখো কি পরিমাণ রস, সিনটা বেশ দারুণ। হ্যাঁ খাই। যেটা আপনাদের বললাম, এটা কিন্তু হালকা মিষ্টি, বেশিরভাগটা টক, তো এটা একদম লেট ভ্যারাইটি। এই গাছের ফল একটাও পারবো না, নভেম্বরে গিয়ে এই গাছের ফল পারবো, এবং এর স্বাদ আমি বলবো যত আমার বাগানে আছে সব থেকে ভালো ফ্লেভারফুল একটি লেবু হলো এই নাটাল। এটা পারতে হবে নভেম্বরের লাস্টের দিকে।
এই যে গাছটা দেখছেন এটা ইন্ডিয়ান সিকি। এর বিশেষত্ব বলি, এটা অনেক লেট ভ্যারাইটি। এটাও আপনি ডিসেম্বর মাস কি জানুয়ারি মাসে গিয়ে পারবেন, তাও এর রস হবে না, একদম হলুদ কালার হয়ে যাবে, অনেক রসালো এবং খুব মিষ্টি। আমার বাগানে যতগুলো ভ্যারাইটি আছে, আমার কালেকশানে বাড়িতে যত ভ্যারাইটি আছে, এর মতো এত মিষ্টি কোনো লেবু নেই। চলুন একটা এই ইন্ডিয়ান সিকি পারি, যদিও এখনও ম্যাচিওর হয়নি, এটা অনেক লেট ভ্যারাইটি, তবে আশা করা যায় মিষ্টতা কিন্তু এসছে। এটা ছোটোর থেকেই মিষ্টি আসে। এটা আপনি সবুজ রং থাকবে তখনও পারতে পারবেন, যখন লেট করে হলুদ হয়ে যাবে তখনও পারতে পারবেন, রস শোকাবে না এবং মিষ্টতা যত দিন যাবে, এর স্কিন কালার যত হলুদ হবে, এর মিষ্টতা যেন তত বাড়বে। এখনই প্রচুর মিষ্টি এবং রসও কিন্তু প্রচুর, এখন ছোট থেকে রস প্রচুর, নষ্ট করবো না রস। তো এই ভ্যারাইটির এবার নেগেটিভিটি বলি, এটার সাইজ একটু ছোট হয়, আর দ্বিতীয়ত এটার পাতা হলুদ হয়ে যাওয়ার এই যে টেন্ডেন্সি কিন্তু এই ইন্ডিয়ান সিকির মধ্যে সব থেকে বেশি দেখেছি। যতই পরিচর্যা করেন, সেম পরিচর্যা অন্য ভ্যারাইটিতে করবেন, এর মধ্যে একটু বেশি। আর এটার ফলন ভালো, ফলন নিয়ে কথা হবে না, ফলন প্রচুর হয়, কিন্তু এই যে পাতা হলুদ হয়ে যাওয়ার ভাবটা এর মধ্যে বেশি, যে জন্য আমি বাণিজ্যিকভাবে এটা একটু করতে সত্যি কথা বলতে বারণে করি। এর থেকে ওই যে গোল্ডেন মুসাম্বি আছে সেটা ভালো, কাটল গোল্ড ভালো, এগুলো করতে পারেন। আমার লেবু গাছগুলিতে দেখুন ফলন কিন্তু প্রচুর হয়েছে। এবার আমাদের প্রধান উদ্দেশ্য থাকবে ভালো কোয়ালিটির লেবু বাজারে নিয়ে যেতে হবে, তবেই দাম ভালো বাঁচবে। প্রথমত লেবুর সাইজটা যেন মোটা হয়, দ্বিতীয়ত লেবুর একদম যেন ফ্রেশ হয়, গায়ে যেন স্পট না হয়। আমার লেবু গাছগুলো দেখুন, লেবুতে কোনো স্পট নেই। আশা করা যায় এই রকম যদি লেবু আমি রাখতে পারি আরও 1 মাস, আমি অবশ্যই ভালো দাম পাবো। ভালো দামটা কিন্তু লেবুর কোয়ালিটির উপরে ডিপেন্ড করে। চলুন এই সময় কি কি পরিচর্যা নিতে হবে সেগুলো একটু আপনাদের সাথে ডিটেলসে শেয়ার। এই সময় লেবু গাছে মেনলি ফাঙ্গাল প্রবলেম হয়, বিশেষত অ্যানথ্রাক্সের প্রবলেম এই সময় গাছে হয়। অ্যানথ্রাক্স হলে দেখবেন পাতার কিনারা ব্রাউনিশ বা ব্ল্যাকিশ হয়ে যাবে এবং লেবুর গায়েও ফোসকা পড়া মতন পড়বে, একদম ব্রাউনিশ ভাব বা ব্ল্যাকিশ ভাব আসবে। এটা হলে আপনাকে অবশ্যই ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে। আমি বলছি কি ফাঙ্গিসাইড ব্যবহার করবেন। এছাড়া ক্যাঙ্কার দেখা যায় পাতাতে এরকম ফুটফুট হবে এবং লেবুর স্কিনের উপরেও ফুটফুট হবে এবং ছাড়া স্কার্ভ হয়। এই প্রবলেমগুলো যদি হয় তাহলে কিন্তু মার্কেটে আপনি লেবু বিক্রি করতে পারবেন না। তাই এর হাত থেকে গাছকে রক্ষা করতে হবে এবং আপনাকে ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে। আপনারা এই সময় কপার বেসড কোনো ফাঙ্গিসাইড ব্যবহার করলে সব থেকে ভালো রেজাল্ট পাওয়া যায়। কপার অক্সিক্লোরাইড জাতীয় কোনো ফাঙ্গিসাইড আমি ব্লাইটক্স প্রয়োগ করছি গাছে এবং সেটা ক্রমাগত করতে হবে। আপনার গাছে ফাঙ্গালাটা হোক বা না হোক আপনি করুন এবং মোটামুটি আজকে যদি করেন আপনি আবার 10-12 দিন পর আরেকবার কিন্তু এই ফাঙ্গিসাইড আপনাকে ব্যবহার করতে হবে। আমি এই ব্লাইটক্সটা প্রত্যেক 12 দিন 15 দিন পর দিচ্ছি। এর সাথে আমি আরেকটা ফাঙ্গিসাইড রাখছি, যেটা আমি ক্রমাগত দিই না, আমি মাসে একবার দিই গাছে, সেটা হলো অ্যামিস্টার টপ। এই ফাঙ্গিসাইড ক্রমাগত এই লেবুর হারভেস্ট করার আগে আপনাকে করতে হবে, না হলে কিন্তু লেবুর আপনি ভালো দামে বিক্রি করতে পারবেন না। ফাঙ্গাস প্রবলেমের পাশাপাশি এই সময় ফ্রুট ফ্লাইয়ের সমস্যাটা হয় এবং ফ্রুট ফ্লাইয়ের সমস্যা হলে কিন্তু সব লেবু ঝরতে শুরু করবে এবং সেই কারণে আমরা প্রত্যেক 15 দিন পর স্প্রে করি একটু ভালো মানের একটু পেস্টিসাইড আমরা দিই। আমরা এই সময় ইমিডাক্লোরোপিড আর ফিপ্রোনিল এই কম্পোজিশনের পেস্টিসাইড লেবু গাছে প্রয়োগ করছি যাতে ফ্রুট ফ্লাইয়ের সমস্যা না হয়। একটু নিচটা দেখাও, এই দেখুন কিছু লেবু কিন্তু আমাদের এত স্প্রে করার পরেও এই যে ঝরে গেছে, এটা কিন্তু সব ফ্রুট ফ্লাইয়ের সমস্যার কারণে এগুলো সব ঝরেছে। তো এই লেবুগুলোকে আমরা এক জায়গায় করে আমরা বাগান থেকে অনেক দূরে নিয়ে যাব। প্রথমত এর মধ্যে লেবুর ফ্রুট ফ্লাইয়ের লাভা রয়েছে, সেগুলো থেকে যাবে। আর দ্বিতীয়ত এইগুলো লেবুর গাছের তলায় যদি থাকে না, এই পচবে, এই ফাঙ্গাস নেবে, এই ফাঙ্গাস থেকে আমার অন্যান্য লেবু গাছ ফাঙ্গাস অ্যাটাক হবে। তো এই ধরনের পড়ে যাওয়া লেবুগুলোকে কখনোই বাগানে রাখবেন না, এক জায়গায় জড়ো করে আপনারা বাগান থেকে অন্য জায়গায় মাটিতে পুঁতে দেবেন, তাতে অনেক ভালো থাকবে আপনার বাগান।
এবার আসি এই সময় লেবু গাছে আপনারা কি প্রয়োগ করলে লেবুর ফল আর কোয়ালিটি ভালো হবে। প্রথমত বলি, এই বর্ষা নামার আগে আমি গাছে ভার্মি কম্পোস্ট দিয়েছিলাম, তার সাথে আমি ব্যালেন্স এনপিকে দিয়েছিলাম, টাটা ধ্রুবি গোল্ড দিয়েছিলাম, এবং তার আরও 15-20 দিন পরে আমি প্রত্যেকটা গাছে পটাশ দিয়েছিলাম, মিউরেট অফ পটাশ, লাল পটাশ মাটিতে দিয়েছিলাম বর্ষার আগে। এবার এই সময়ও গাছে একটু কিন্তু আপনাকে প্রয়োগ করতে হবে, কিন্তু তবে যা বৃষ্টি হচ্ছে মাটিতে প্রয়োগ করার পজিশনে নেই। আমরা এই সময় গাছে 0-52-34 অর্থাৎ ফসফরাস এবং পটাশ আছে এরকম সার গাছে দেব, সাথে একটু মাইক্রোনিউট্রিয়েন্ট আমরা দুটো একসাথে মিশিয়েই দেব। আমরা 0-52-34 আমরা লিটারে 2 গ্রাম দেব, আর লিটারে 2 গ্রাম দেব মাইক্রোনিউট্রিয়েন্ট, যে কোনো একটি মাইক্রোনিউট্রিয়েন্ট আমরা মিশিয়ে গাছে আমরা স্প্রে করে দেবো। এখনই একবারে, আমি পরশুদিনই একবারে করলাম, আর এটা আরও 15-20 দিন পরে আমি আর একবার করব, যাতে ফ্রুট কোয়ালিটি ভালো হয়, লেবুর সাইজটা বড় হয়, লেবু না ফাটে, এই ধরনের প্রয়োগ করতে হবে। আর মাইক্রোনিউট্রিয়েন্ট যখন প্রয়োগ করবেন দেখবেন বোরন এবং ক্যালসিয়াম এই দুটো কন্টেন্ট যেন আপনার প্রয়োগ করা মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে অবশ্যই থাকে। লেবু বাগান করার ক্ষেত্রে একটা রিয়েলিটি এবার দেখাই আপনাদের। পজিটিভ দিক শুধু বললে হবে না, নেগেটিভ দিকগুলো আমার মনে হয় আপনাদের জানানো উচিত। এই দেখুন, যে সমস্ত জায়গায় এরকম জল জমবে, নিচটা একটু দেখাও, জল জমছে, এবং সেই সমস্ত আমি জায়গাগুলোতে আমি দেখেছি এই প্রথমত পাতা ছোট হতে থাকবে সেই সব লেবু গাছের, তারপরে পাতা হলুদ হয়ে যাবে, তারপরে গ্রোথ একদম থাকবে না, তারপরে ফলন একদম কমে যাবে, তারপরে গাছগুলো 1-1.5 বছরের মধ্যে গাছ মরে যাবে। এই গাছে 3-4টে ফল আছে এবং সেই ফল সব অপুষ্ট, এসব ফল ফালতু, এই গাছটা মরে যাবে। কিচ্ছু, আমি রুট ট্রিটমেন্ট করে দেখেছি, আমি এর পিএইচ লেভেল চেক করে দেখেছি, পিএইচ লেভেলও ঠিক আছে। এর সমস্যা কোথায় সত্যি কথা বলতে বুঝতে পারিনি, এবং প্রতি বছরই 2-3টে করে গাছ এই রকম সমস্যায় মরে যায়। এটা লেবু বাগান করলে এটা রিয়েলিটি, এটা আপনাকে মেনে নিতে হবে। আর লেবু বাগান করতে হলে একদম বেলে দোআঁশ মাটি ছাড়া লেবু বাগান হবে না। কোনো মোটা মাটি, এঁটেলে মাটি বা শুধু দোআঁশ মাটিতেও কিন্তু লেবু গাছ হবে না, জল ছেড়ে যাবে, একদম মাটি শুকিয়ে যাবে, মাটিতে জল দাঁড়াবে না, এরকম মাটি প্রয়োজন। তাছাড়া কিন্তু কখনোই লেবু বাগান অন্তত করা উচিত না। এই বিষয়গুলো মাথায় যদি রাখতে পারেন, সঠিক জমি যদি হয় আপনার, তাহলে অবশ্যই আপনি লেবু বাগান করুন। কিন্তু জমিতে যদি জল জমে, মাটি যদি ভালো না থাকে, তাহলে আপনি বলবো কখনোই জোর করে এই লেবু চাষটা করতে যাবেন না। আজকের প্রতিবেদন আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন। নমস্কার।